নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়ার মনতোষ চাকলাদার। তো মনতোষ চাকলাদারকে ইস্টবেঙ্গল এফসি তারা আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে। তো 26 বছর বয়সী ডিফেন্ডার মনতোষ চাকলাদারকে ইস্টবেঙ্গল এফসি তারা আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার জেসেল কার্নেরো। তো জেসেল কার্নেরোকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে জেসেল কার্নেরো তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে পারেন। যেটা জানতে পারা যাচ্ছে যে জেসেল কার্নেরো তিনি কেরালা রাজ্যের একটি ক্লাব ওয়ানএড ইউনাইটেড এফসি। তো ক্লাবটির নাম আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লাবটির নাম হলো ওয়ানএড ইউনাইটেড এফসি। তো এই ক্লাবে জেসেল কার্নেরো তিনি সাইন করতে পারেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে জেসেল কার্নেরোর সঙ্গে বেঙ্গালুরু এফসি 31 মে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। যেটা জানতে পারা যাচ্ছে যে জেসেল কার্নেরোর সঙ্গে বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট থাকলেও তিনি আর বেঙ্গালুরু এফসিতে থাকবেন না। তিনি বেঙ্গালুরু এফসি ছেড়ে তিনি কেরালা রাজ্যের ক্লাব ওয়ানএড ইউনাইটেড এফসি তিনি এই ক্লাবে সাইন করতে চলেছেন। তো জেসেল কার্নেরোকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসির প্লেয়ার রাহুল কেপিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে রাহুল কেপি তিনি যখন কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে ওড়িশা এফসিতে সাইন করেন, তো রাহুল কেপির কন্ট্রাক্টে মানে যে কন্ট্রাক্টে তিনি সাইন করেছেন সেই কন্ট্রাক্টে একটা বড় জিনিস উল্লেখ করা ছিল। তো যেটা উল্লেখ করা ছিল সেটা হলো যে রাহুল কেপি তিনি কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না। মানে যখন ওড়িশার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির খেলা হবে তো সেই খেলায় রাহুল কেপি তিনি খেলবেন না। তো রাহুল কেপির কন্ট্রাক্টে এটাই উল্লেখ করা ছিল। এরপর ব্যাপার হলো এটাই যে কোনো প্লেয়ার যখন একটা ক্লাব ছেড়ে অন্য ক্লাবে সাইন করে তখন সেই কন্ট্রাক্ট পেপারে অনেক কিছুই উল্লেখ করা থাকে এবং অনেক কিছুই উল্লেখ করা যায়। রাহুল কেপি তিনি তার পুরনো ক্লাব কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে তিনি খেলতে চায় না, তো সেই জন্য তিনি এটা তার কন্ট্রাক্ট পেপারে উল্লেখ করে রেখেছেন। তো রাহুল কেপিকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে পাঞ্জাব এফসি তারা রেফারির বিরুদ্ধে প্রশ্ন তুলে এবং ভিআরের জন্য তারা আবেদন করলো পাঞ্জাব এফসি। এরপর ব্যাপার হলো এটাই যে পাঞ্জাব এফসি তারা যেটা করেছে একদমই ঠিকই করেছে, কারণ আইএসএলের রেফারিদের যা গুণগত মান সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। তো যেটা হয় না সেটা হয়ে যায় আর যেটা হবার সেটা হয় না, তো এরকমই ব্যাপার। তো সেই জন্যই রেফারিদেরকে নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। তো আমার মতে শুধু পাঞ্জাব এফসি নয়, তো এর আগে হয়তো আরও অনেক দল তারা আবেদন করেছে, কিন্তু এরকম একজন একজন করে মানে একটা ক্লাব করে আবেদন করলে হবে না, প্রত্যেকটা ক্লাবকে একসঙ্গে ভিআরের জন্য আবেদন করতে হবে। কিন্তু আমি তোমাদেরকে অনেক দিন আগে মানে এক মাস আগে হবে হয়তো, এরকমই হবে। তো এরকম আগে আমি তোমাদেরকে ভিআর নিয়ে একটা আপডেট শেয়ার করেছিলাম যে আইএসএলের সামনের মরশুম থেকে ভিআর আসতে পারে। তো আপডেটটা একদমই সঠিক আপডেট ছিল। যেটা জানতে পারা যাচ্ছে যে সামনের মরশুম থেকে যাতে ভিআর আইএসএলে আনা যায় সেই চেষ্টাই চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো বাকিটা তো সামনের মরশুমের আগেই জানতে পারা যাবে যে সামনের মরশুম থেকে ভিআর আসছে কি আসছে না। আরও একটা ব্যাপার যেটা জানতে পারা যাচ্ছে যে প্রযুক্তিগত কোনো রকম কোনো সমস্যা না হলে, মানে প্রযুক্তিগত কোনো ভিআর নিয়ে বড়সড় সমস্যা কিছু না হলে সামনের মরশুম থেকেই মানে এই মরশুমটা শেষ হয়ে গেলে এরপর যে নতুন মরশুম শুরু হবে তো সেই মরশুম থেকেই ভিআর আসার সম্ভাবনা অনেক বেশি, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সেন্টার ব্যাক মদন মান্ডি আসন্ন আই লিগ 2তে খেলতে ইউনাইটেড স্পোর্টস ক্লাবে যোগ দিলেন মদন মান্ডি। 24 বছর বয়সী মদন মান্ডি গত মরশুম থেকেই ভবানীপুরের ক্লাবের হয়ে বেশ ধারাবাহিকভাবে ভালো খেলেই আসছেন। এবারের কলকাতা লিগেও ক্লাবটির হয়ে তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে একটা হালকা করে মন্তব্য করেছেন এফসি গোয়ার বর্তমান কোচ মানোলো মার্কোয়েজ। তো মানোলো মার্কোয়েজ তিনি মোহন বাগানকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে মোহন বাগান এমন একটা দল তারা অনেক সময় ভালো না খেলেও তারা অনেক ম্যাচ জিতেছে। তো এটাই হচ্ছে মোহন বাগান। এছাড়াও মোহন বাগানের কোচ মলিনা তিনি মোহন বাগান দলের ড্রেসিং রুমটি ভালোভাবে পরিচালনা করেন। তো মোহনবাগানের মতন দলে
কোচিং করাতে গেলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও তিনি বলেন যে এবারে লিগ শিল্ড জেতার জন্য সবচেয়ে ফেভারিট দল হলো মোহনবাগান। তো মোহনবাগান তারাই লিগ শিল্ড জেতার জন্য তারাই হচ্ছে ফেভারিট দল। তো মোহনবাগানকে নিয়ে এফসি গোয়ার হেড কোচ মানলো মার্কুইস তিনি এরকম একটা হালকা করে মন্তব্য করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।